অপরিচিতা গল্পের এমসিকিউ প্রশ্ন উত্তর। আজকে আমরা অপরিচিতা গল্পের এমসিকিউ পড়ব। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। 20 শতকের ছোট গল্পে কোন জিনিসটি প্রাধান্য পেয়েছে? প্রকৃতি, গীতিময়তা, রাজনীতি, বাস্তবতা? এটা হচ্ছে বাস্তবতা। কারণ 20 শতকের ছোট গল্পে কোন জিনিসটি প্রাধান্য পেয়েছে? 20 শতক যখন, তখন সেই ধরনের গল্পে বাস্তবতা বেশি প্রাধান্য পেয়েছে। আজকে আমরা প্রায় 70টা এমসিকিউ পড়ব। তার মধ্যে কেন বিবরণ সহ ওই এমসিকিউটা পড়ব। ওকে। রবীন্দ্রনাথ ঠাকুরের পারিবারিক জমিদারি কোথায় ছিল? সেটা হচ্ছে কুষ্টিয়ায়। তারপর বয়স অনুসারে অনুক্রম যুবক। কারণ গল্পের ভিতরে বয়স দেয়া আছে 23, 22 এমন দেওয়া আছে অনুপমের বয়স, তাহলে সে অনুযায়ী সে যুবক। অপরিচিতা গল্পে কল্যাণীর বাপের পক্ষে দেশে বংশমর্যাদা রেখে চলা সহজ ছিল না কেন? আর্থিক অবনতি। অর্থাৎ আর্থিক অবনতি বলতে বোঝায় তার যে অর্থের যে সংকট ছিল, সেই কারণে সেই যেখানে ছিল ওইখানে বংশমর্যাদা অনুযায়ী চলতে পারে নাই। ঠিক আছে? সেই অনুযায়ী চলতে পারে নাই, তাই আর্থিক খরচ বেশি হতো। সেই আর্থিক খরচ কাটানোর জন্য, অল্প করার জন্য সে ওইখান থেকে এখানে এসে বসবাস করে। এটাই বলছে আর্থিক অবনতির জন্য। শম্ভুনাথ পশ্চিমে গিয়ে বসবাস করেছিল কেন? নিজের দীনতা আড়াল করার জন্য। অনুপমের মামা কেন মজা মনে 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 খুশি হলেন? শম্ভুনাথের তেজ নাই বলে। যখন মামা শম্ভুনাথ সেনের সাথে কথা বললেন, তখন তিনি বুঝতে পারেন যে শম্ভুনাথ সেনের তিনি একজন সরল মানুষ, ওনার ভিতরে কোনো তেজ নেই, তাই তিনি এই ধরনের কথা বলেছেন। কারণ তেজ না থাকা, বেয়াই সম্প্রদায়ের তেজ না থাকাই ভালো, এটা মামা। মন্দ নয় হে খাঁটি সোনা বটে বাক্যটি কোন বিষয়ের প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে? বাক্যটি দ্বারা কল্যাণীর রূপ, সৌন্দর্য বলা হয়েছে। শম্ভুনাথ অনুপমকে কোনো কথা বলা আবশ্যক মনে করলেন না, মেরুদণ্ডহীন বলে। অনুপমের মতে কলকাতার বাইরে মামার যাত্রাপথের সীমা কোন্নগর পর্যন্ত। এই উক্তি দ্বারা কি বোঝানো হয়েছে? এই উক্তি দ্বারা বোঝানো হয়েছে যে মামার ভৌগোলিক জ্ঞানের সীমাবদ্ধতা, অর্থাৎ তিনি কলকাতার বাহিরে তিনি যান নাই, এমন কিছু বলা হয়েছে। মামার ক্ষেত্রে কোন বৈশিষ্ট্যটি বিবেচ্য? অর্থলোভী। এটা আমরা যারা অপরিচিতা গল্প পড়েছি তারা আমরা সবাই জানি যে মামা অর্থলোভী ছিলেন, লোভ ছিল তার ভিতরে বেশি। অনুপমকে বিয়ের আসর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছিল কেন? ব্যক্তিত্বহীনতার কারণে। আমার পিতা এককালে গরিব ছিল। কার পিতা? অনুপমের পিতা এককালে গরিব ছিল এবং তিনি উকালতি করে ভালো টাকা ইনকাম করেন, তারপর তারা একটা বড়লোক হয়। হরিশ কে? হরিশ হচ্ছে অনুপমের বন্ধু এবং হরিশ কানপুরে থাকে। কল্যাণীর সঙ্গে রেলগাড়িতে কয়টা মেয়ে ছিল? কল্যাণীর সঙ্গে রেলগাড়িতে 2-3টা মেয়ে ছিল। স্টেশনে কল্যাণীর নিতে এসেছিল কে? হিন্দুস্তানি চাকর। স্টেশনে কল্যাণীদের নিতে এসেছিল কে? হিন্দুস্তানি চাকর। এই গল্পের একবারে লাস্টের দিকে এগুলা বলা আছে। জানি জানি প্রিয়, এই জীবনে মিটিবে না স্বাদ, এই আক্ষেপ অপরিচিত গল্পে কোন চরিত্রের মনের অভিব্যক্তি প্রকাশ করে? এটা হচ্ছে অনুপমের। অর্থলোভ ত্যাগ করে মানবিক উদার হতে হবে, এই মর্মকথা অপরিচিতা গল্পের কোন চরিত্রের ক্ষেত্রে উপদেশমূলক? সেটা হচ্ছে মামার ক্ষেত্রে, কারণ মামা সে ছিল অর্থলোভী, অর্থের লোভ ছিল তার, সেজন্য তাকে এই কথা বলা হয়েছে, তার সাথে এই কথাটা যায়। 25 বছর বয়স ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার মানসিকতা তৈরি হয়নি। অভিষেক গল্পে কোন চরিত্রের সাথে
মিল রয়েছে, সেটা হচ্ছে অনুপম। কারণ অনুপম সবকিছুর জন্য ওর মামার উপর হতে হয়, ঠিক আছে, ভার নিতে হয়, ওর মামাকে সবকিছুর উপর মামার উপর নির্ভর হতে হয়। তাই এই কথা বলা আছে যে 25 বছর বয়সেও তা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য মানসিকতা হয়নি, একজন মেরুদণ্ডহীন পুরুষ। শম্ভুনাথ বাবুর ক্ষেত্রে প্রযোজ্য, তিনি একজন, এটা হচ্ছে ১, ২, ৩, অর্থাৎ তিনি বিশ্বাসযোগ্য মানুষ, আত্মসম্মানবোধ সম্পন্ন মানুষ, স্বল্পভাষী ও সুবিবেক মানুষ। কল্যাণীর বিয়ে না করার সিদ্ধান্তে যে বৈশিষ্ট্যের প্রকাশ পেয়েছে তা হলো ব্যক্তিত্ববোধ এবং দৃঢ় মানসিকতা। প্রদত্ত উদ্দীপক পড়ে ২১-২২ নম্বর প্রশ্নের উত্তর দাও। আজ ভট্টাচার্য মহাশয় তার বুড়ো ছেলে আশিসের জন্য মেয়ে দেখতে যাবে। এই ২১তম বার। উপযুক্ত পণ ছাড়া ছেলে তিনি দিবেন না। উদ্দীপকের আশিস অপরিচিতা গল্পের কোন চরিত্রের সঙ্গে আহ, অনেকাংশে তুলনীয়? সেটা হচ্ছে অনুপমের সাথে সে অনেকাংশে তুলনীয়। কারণ কেন? কারণ অনুপম পাত্র এবং উদ্দীপকও আশিসও পাত্র। ও উদ্দীপকের উক্ত বিবরণের উঠেছে অপরিচিতা গল্পে সমাজের যৌতুক প্রথা এবং সমাজের বিবাহ প্রথা। মঞ্জুরি কি? মঞ্জুরি হচ্ছে কুশলযুক্ত কচি ডাল। নিচের কোনটি সওগাত শব্দের অর্থ? সওগাত শব্দের অর্থ হচ্ছে উপঢৌকন। বাচনভঙ্গির দিক থেকে অপরিচিত গল্পে কোন পুরুষের লেখা উত্তম পুরুষের লেখা? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বাচনভঙ্গির দিক থেকে অপরিচিতা গল্পটি উত্তম পুরুষের লেখা। শম্ভুনাথ সেনের মেয়ে বিয়ে ভেঙে দেওয়ার কারণ কি? সেটা হচ্ছে অনুপমের ব্যক্তিত্বহীনতার কারণে শম্ভুনাথ সেনের মেয়ে অর্থাৎ কল্যাণী বিয়ে ভেঙে দেয়। মামার নিষেধ অমান্য করে অনুপম কানপুরে এসেছিল কেন কল্যাণীর সাথে দেখা করতে? মামার নিষেধ অমান্য করে অনুপম কানপুরে এসেছিল। অনুপম মামাকে তার ভাগ্যদেবতার এজেন্ট বলেছেন কারণ কারণ হচ্ছে মামাই তার আসল অভিভাবক এবং বিবাহের ব্যাপারে মামার কথাই চূড়ান্ত। তাই তিনি মামাকে ভাগ্যদেবতার এজেন্ট বলেছেন। আমার শ্বশুরের মনে ছিল তাহার বেহাই একদা তাহাকে বারবার আশ্বাস দিয়েছিলেন যে যখন তাহার খুশি মেয়েকে লইয়া যাইতে পারিবেন এই সত্যের অন্যথা হইতে পারে, এ কথা তিনি মনে আনিতে পারেন নাই। উদ্দীপকের শ্বশুরের বক্তব্য অপরিচিত গল্পে শম্ভুনাথ চরিত্রের কোন কথায় প্রকাশিত? সেটা হচ্ছে ঠাট্টা তো আপনি করিয়া সারিয়াছেন। এসো এসো বেঁচে থাকো, এই কোন ধরনের বাক্য? এটা হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য। জ্যাকি মুনের কণ্ঠস্বর শুনে বিমোহিত হয়ে গেল। জ্যাকির সাথে অপরিচিতা গল্পের কার সাদৃশ্য রয়েছে? অনুপমের সাদৃশ্য রয়েছে। অনুপমের বাবা নিজের উপার্জিত টাকা ভোগ করতে পারলেন না কেন? কেবল উপার্জনে ব্যস্ত ছিল বলে। অনুপম কার হাতে মানুষ? অনুপম তার মায়ের হাতে মানুষ। শিশুকালে অনুপম কেমন ভাবে মানুষ হয়েছে? আদরে মানুষ হয়েছে। আমার পুরোপুরি বয়স হইল না কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? কথাটি দ্বারা পরম মুখাপেক্ষী হওয়া বোঝানো হয়েছে। পরিবারে অনুপমের আসল অভিভাবক কে? তার মামা। অপরিচিতা গল্পে মামার সাথে অনুপমের বয়সের পার্থক্য কত? সেটা হচ্ছে বছর ৬। ফল্গুর বালির মতো তিনি আমাদের সমস্যা আহ, সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুষিয়া লইয়াছেন। এই ফুল্গু নদীর বৈশিষ্ট্য কি? অন্তঃসলিলা। আচ্ছা, এখানে যারা ফুল্গু নদী বুঝো না তাদেরকে বলে দিই, ফুল্গু নদী হচ্ছে ভারতের একটা নদী। ওইখানে ওইখানে কোনো জল নেই, পানি নেই বলতে গেলে। পুরোটা হচ্ছে মরুভূমির মতো। কিন্তু আমরা যখন মরুভূমির বালিটা সরাই তখন নিচ থেকে পানি বের হয়।
উপরে কোনো পানি নেই, কিন্তু আমরা মরুভূমির যে বালুটা ওইটা যখন সরাই তখন নিচ থেকে আমনামনি পানি বের হয়। এটা হচ্ছে ফুল্গু নদীর বৈশিষ্ট্য। ফুল্গু নদী এটা হচ্ছে অন্তঃসলীলা। বিয়ে সম্পর্কে মামার এই বিশেষ মতের কারণ কি? অহমিকা বজায় রাখা, অর্থাৎ একটা চাপ বজায় রাখা বা নিজের একটা কি বলে একটা দম বজায় রাখা, দাম বজায় রাখা, এমন একটা বোঝায়। হরিশ ছুটিতে কোথায় এসেছিল? কলকাতা। হরিশ হচ্ছে অনুপমের বন্ধু, তিনি কানপুরে চাকরি করেন। এই যে ছোট ছোট টপিক গুলো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একটা এমসিকিউ থেকে অনেকগুলো জানতে পারে যে ছোট ছোট টপিক গুলো, এগুলো খুব গুরুত্বপূর্ণ। অনুপমের শিক্ষাগত যোগ্যতা কি? এমএ। অনুপমের গোপন কথা কোথায়? তরমর্মে, তরু মরমে। অপরিচিতা গল্পে সরস শ্মশানের গুণ আছে কার? এটা হচ্ছে হরিশের। এটা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অপরিচিতা গল্পে কল্যাণীর বয়স কত? 15। অপরিচিতা গল্পে কল্যাণীর বয়স হচ্ছে 15। 15 হচ্ছে ওনার বিয়ের সময় হচ্ছে 15। মামার মন ভারী হলো কেন? মেয়ের বয়স বেশি বোধে, কারণ ওই সময় বিয়ে শাদী হইতো তোমার 10-এর আগে, 10-12 এমন বয়সে মেয়েদের বিয়ে শাদী হইতো। সেই তুলনায় 15 বয়সটা বেশি বলে মামার মন একটু খারাপ। বরের হাট মহার্ঘ কেন? যৌতুকের কারণে। অনুপম কেন নিজের চোখে মেয়ের দেখার কথা বলতে পারলো না? সাহসের অভাবে, কারণ ও ছিল একটা মেরুদণ্ডহীন। ওর মামার উপর সবকিছুর জন্য নির্ভর করতে হতো। সকল সিদ্ধান্ত নেয়ার জন্য ওর মামার উপর নির্ভর করতে হতো। মামাই ছিল তার আসল এজেন্ট, ভাগ্যদেবতার এজেন্ট। তাই তার সাহস না থাকায় বলতে পারিনি। অনুপমের পিসতুতো ভাইয়ের নাম কি? এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে 5 স্টার দিয়ে রাখো, এটা খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে বিনু। আর বিনুর ভাষাটা একটু আটো। আটো বলতে কি? আটো বলতে বোঝায় অল্প, অল্প কথার ভিতরে সেরে ফেলা। কথাবার্তা অল্প কথার ভিতরে সেরে ফেলা। যেমন আমরা যখন বলি একটা জিনিস যে খুব ভালো, সে বলে চলনসই। এমন অল্প কথার মাধ্যমে সবকিছু সেরে ফেলা, এটা হচ্ছে আটো ভাষা। আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নেই, এই কথা বলতে বোঝানো হয়েছে অনুপমের ভাগ্যের সুপ্রসন্নতাকে। অন্তত 8টি ভাষার বক্তাকে, সেটা হচ্ছে এটা আটো আটো হবে বিনু দাদা। শম্ভুনাথ বাবুর বয়স কত? সেটা হচ্ছে প্রায় 40 বছর শম্ভুনাথ বাবুর বয়স। তার মাথায় সাদা চুল আছে। অপরিচিতা পরে ভিড়ের মধ্যে দেখিলে সকলের আগে তার উপরে চোখ পড়িবার মতো চেহারা কার? শম্ভুনাথ বাবুর। কোনটি মকরমুখা ছিল? বালা। শ্যাকরা মকরমুখা মোটা একখানা বালা একটু চাপ দিয়ে দেখাইল, তাহা বাকিয়া যায়। এতে প্রমাণিত হয় বালাটির সোনা খাঁটি। অপরিচিতা গল্পে কল্যাণীর বাবার দেওয়া গহনা কোন আমলের ছিল? সেটা হচ্ছে পিতামহের আমলের ছিল। অপরিচিত গল্পে কল্যাণীর বাবার দেওয়া গয়নাটি হচ্ছে পিতামহের, অনেক আগে। সেটা হচ্ছে খাঁটি এবং অনেক আগে। অপরিচিত গল্পে বিয়ের অনুষ্ঠানে গহনা মাপার মধ্যে দিয়ে কি প্রকাশ পায়? হীনমন্যতা। পাত্রপক্ষের দেওয়া এয়ারিং জোড়াকে শেখরা কি বলে অভিহিত করেছে? বিলেতি মাল, অর্থাৎ ভালো না, খাঁটি না, এমন বোঝাতেই বিলেতি মাল ব্যবহার করা হয়েছে। এটা আমরা যখন গল্প পড়ি তখন দেখি যে বিনু বিনু দাদাকে যখন মামা পাঠায় মেয়েকে আশীর্বাদ করার জন্য একজোড়া ইয়ারিং দিয়ে, ইয়ারিং বলতে আমরা বুঝছি যে কানের, কানের দিয়ে পাঠানো হয় একজোড়া। আহ, এটা ছিল বিলেতি মাল, অর্থাৎ খাঁটি না, ততটা খাঁটি না। এটা আপনারাই রাখিয়া দেন। এখানে এটা কি, এটা দিয়ে কি বোঝানো হয়েছে? নেকলেস। অপরিচিত গল্পে অনুপমের মামার মুখ লাল হয়ে উঠল কেন? অপমানে। বিয়ের আসরে অনুপম সম্পর্কে কি কথা প্রমাণ হয়ে গিয়েছিল? মেরুদণ্ডহীন। সে একজন মেরুদণ্ডহীন পুরুষ এমন হয়েছিল। আমি বিবাহ করিব না বাক্যটিতে কল্যাণীর কোন মনোভাব প্রকাশ পেয়েছে? প্রতিবাদ।
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত অপরিচিত গল্পে অনুপমের বিয়ে ভেঙে যাওয়ার মূল কারণ কি? মামার হীন ব্যবহার। আর আমাদের কষ্ট বাড়াইতে ইচ্ছে করি না, আর আপনাদের কষ্ট বাড়াইতে ইচ্ছে করি না। অপরিচিত গল্পে শম্ভুনাথ সেন বাক্যটি দ্বারা বরযাত্রীদের কি বুঝিয়েছেন? বিয়ের ব্যাপারে অপারগতা। বিয়ের আসর থেকে বরযাত্রীদের প্রস্থান পালাকে অনুপম কিসের সাথে তুলনা করেছে? দক্ষ যজ্ঞের পালা। কল্যাণীকে জীবনসঙ্গিনী হিসেবে পাওয়া অনুপমের কাছে কি হিসেবে রয়ে গেল? মনের আড়াল, দেয়ালটুকুর আড়াল, বিবেকের দংশন ক্ষেত্র, দুশ্চিন্তার কারণ, দেয়ালটুকুর আড়াল। অপরিচিত গল্পে অনুপম কখন বিনু দাদার বাড়িতে যেত? সন্ধ্যায়। কখন? সন্ধ্যায় বিনু দাদার বাড়িতে যেত। বাপের এক মেয়ে যে বড় আদরের মেয়ে, এখানে কার কোনো কথা বোঝানো হয়েছে? কল্যাণীর কথা বোঝানো হয়েছে যে অপরিচিতা কল্যাণী ছিল একমাত্র মেয়ে শম্ভুনাথ সেন, এটা বোঝানো হয়েছে। কেবল আকাশের তারাগুলো চিরপরিচিত আর সব অজানা অস্পষ্ট। বক্তব্যে অপরিচিত গল্পের অনুপমের মনের কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে? অনুপমের নিঃসঙ্গতাবোধ। চণ্ড ঋতুর কণ্ঠস্বর শুনে বিমোহিত হয়ে গেল চণ্ডের সাথে অপরিচিত গল্পে কার সাদৃশ্য রয়েছে? অনুপমের। এটা হচ্ছে আমাদের আজকের শেষ এমসিকিউ। সেটা হচ্ছে শুনিলেই মন বলিয়া ওঠে, এমন তো আর শুনি নাই কি? সেটা হচ্ছে কল্যাণীর গলার সুর। এই হচ্ছে আমাদের ৭০টা এমসিকিউ। আমরা চেষ্টা করেছি একটু ব্যাখ্যা দিয়ে বোঝানোর এবং কম সময়ে সেটা কমপ্লিট করা। এই ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিন। এমন একাডেমিক এবং এইচএসসি, গদ্য, পদ্য সকল ধরনের আপডেট পাওয়ার জন্য, সকল বিভাগের আপডেট পাওয়ার জন্য, শিক্ষা সকল আপডেট পাওয়ার জন্য আমাদের পাশেই থাকুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন। থ্যাংক ইউ।